ধার করে বা আইএমএফ থেকে ঋণ নিয়ে রিজার্ভ বাড়ানো দরকার নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, নিজেদের সক্ষমতাতেই রিজার্ভ বাড়াতে হবে। রাজধানীতে ইআরএফ আয়োজিত সেমিনারে তিনি আরও বলেন, ২০ কোটি টাকার বেশি সব ঋণ নতুন করে যাচাই করা হবে, দেখা হবে ঋণের জামানত না থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যাংক পরিচালকদের জবাবদিহি করতে হবে। এ সময় সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা পেতে ৭ থেকে ১৫ দিন লাগবে বলেও জানান গভর্নর। দীর্ঘ সময় ধরে নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশে ব্যাংক খাত। লাগামহীন খেলাপি ঋণ, রাজনৈতিক প্রভাব, দুর্নীতি, উচ্চ সুদ হার, ঋণ বিতরণের অনিয়ম যার অন্যতম কারণ। এমন বাস্তবতায় বৃহস্পতিবার রাজধানীতে ব্যাংক খাতের সংস্কার ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। সেমিনারে অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলেন, শৃঙ্খলা ফেরাতে ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট প্রতিশ্রুতিও দেখতে চান তারা। মনে করা হচ্ছে যে এখন হয়তো ক্রেডিট গ্রোথ যেহেতু কম আছে, প্রায় 6% হয়তো ইলেকশনের পরে একটা পজিটিভ ভাইব আসতে পারে। নির্বাচনী প্রতিশ্রুতিতে ব্যাংকিং খাতকে কিভাবে তারা একটা সুশৃঙ্খল শক্তিশালী খাত হিসাবে পরিণত করবেন, সেইটার ব্যাপারে কমিটমেন্ট থাকতে হবে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এককভাবে শুধু মালিকরা নয়, কর্মকর্তারাও ব্যাংক ধ্বংস করার জন্য দায়ী। জানান, ২০ কোটি টাকার সব ঋণ নতুন করে যাচাই করা হবে। ২০ কোটি টাকার ঊর্ধ্বে সবগুলো লোনগুলোকে আমরা ফলো আপ করবো, অ্যাডিকুয়েট কোলাটেরাল আছে কিনা, এটাকে আমরা থার্ড পার্টি দিয়ে ভেরিফাই করাবো, বাংলাদেশ ব্যাংকের লোকরে ভেরিফাই করাবে। ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ধার করে বা আইএমএফ থেকে অর্থ নিয়ে রিজার্ভ বাড়ানোর দরকার নেই, নিজেদের সক্ষমতাতেই রিজার্ভ বাড়াতে হবে। চলতি বছরে ৩৪ থেকে ৩৫ বিলিয়নের রিজার্ভ নিয়ে যাওয়া হবে বলেও জানান গভর্নর। আমাদের লক্ষ্য হচ্ছে, এটা অঘোষিত, বাট আমার ৩৪ থেকে ৩৫ বিলিয়ন নিয়ে যাওয়া এবছরের শেষ টাকা রিজার্ভকে। আইএমএফের টাকা আসুক আর না আসুক। আর্থিক খাতের সুশাসনের জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বাধীনতা দরকার। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে দাবি তুলে ধরা হবে বলেও জানান গভর্নর। বাংলাদেশের অর্থনীতি কি ভেঙে যাবে? আমি বলবো না, অ্যাবসলিউটলি কোনো সম্ভাবনা নাই। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।